विद्यातीर्थनि देवता नूतनं गुणासिघ्नं पर्षये परमं पदम् गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्तिमित्यामूलं गुरुपदम् मंत्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुर्कृपा माननं परमपदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गौरवती सन्ततमिषादिरत्सरम् एकं नित्यं विमात्रं सर्वदी साक्षिभूतं भवातीतं मृत्युगुणरहितं सद्गुरुं तं नमामि। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या तमिनं तमेव live like a hermit but work like a horse। প্রবচন গত পরশুদিন যে দেখা হয়েছিল সেটারই পুনরাবৃত্তি করা হচ্ছে। When I shall die, then I shall know who am I। ঠাকুর কৃষ্ণ বললেন যে বাইবেল বলেছিল, বাইবেল বললেন যে আমি when I shall die, যখন আমি মরব, then I shall know, তারপর আমি জানবো who am I, আমি কে। সেইটাই ঠাকুর কৃষ্ণ বললেন আমি মরে ঢুকিবে জঞ্জাল। তাই এই শরীরে আমাদের যে শরীর সেটা পুনরাবৃত্তি যখন করা হয়েছিল পরশুদিন, সেটাই বলা হয়েছে যে you are the temple of God and Spirit of God dwells in you। এই শরীর জীবালয় এবং শিবালয়, তত্র জীব তত্র শিব। নরোত্তম ঠাকুর বললেন ধুলো খেলা খেলবো না আর হরিনামে মন মরেছে। তাই এই যা আছে দেহভাণ্ডে তাই আছে বিশ্বব্রহ্মাণ্ডে, যা দেহভাণ্ডে নাই তা বিশ্বব্রহ্মাণ্ডে নাই। এই 18 মোকাম শরীরে আমাদের যে জীবালয় এবং শিবালয় সেই সম্বন্ধে বলা হয়েছে, সেটাকে বিভিন্নভাবে বলা হচ্ছে দেহ। এই 14 ভুবনের মধ্যে 7 ভুবনে কি আছে না 7 ভুবনে জীবালয় আর 7 ভুবনে শিবালয়। সেই 7টা ভুবন কি? ভুবন মানে পৃথিবী, এক একটা ভুবন। সেই 7টা ভুবন নাভি নিম্নভাগে তল অতল সুতল বিতল তলাতল রসাতল পাতাল বা নরক। আর নাভি উপরভাগে ভূ ভব স মহ জন তপ সত্য। এই 14 ভুবনের মধ্যে হচ্ছে নাভির উপরিভাগে নিবৃত্তি মার্গ আর নাভি নিম্নভাগে প্রবৃত্তি মার্গ। জীব কি করে না মন এবং দেহ এই প্রবৃত্তি মার্গে কি অনিত্য কর্মের বিলাসী। আর শিবালয় শিবে যেতে গেলে পরে কি করতে হবে, কি মনকে নিবৃত্তি মার্গে আরোহণ করতে হবে। সেখানে গেলে পরে যেখানে জীবের কর্ম অনিত্য কর্মের পিয়াসী ত্যাগ করে নিত্য কর্মের পিয়াসী হওয়ার জন্য যদি যেতে হয়, তাহলে পরে ওই শিবালয়ে আরোহণ করতে হবে, নচেত নয়। জীবের যে চিন্তাধারা, জীবের যে মনের যে গতি, সেই মনের গতি পরিবর্তন আনতে হবে। কারণ কৃষ্ণ হলেন ত্রিভঙ্গ মুরারি, সেই কৃষ্ণ হলো চৈতন্য সত্তা, সেটাই হলো প্রাণ বায়ু। 3টে শক্তি, বিজ্ঞান বলেছে 3টে শক্তি। এক
একটা হচ্ছে কি প্রাণ শক্তি, একটা ইচ্ছা শক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া শক্তি। সেইটাই আমাদের চৈতন্য মহাপ্রভু পুরীর দৃষ্টান্ত দিয়েছেন। তিনি সংসার ধর্ম ত্যাগ করে তিনি পুরীতে আশ্রয় নিয়েছিলেন। সেই পুরীতে কেন না, পুর শব্দ দেহ, আর পয়সুর পুরী মানে দেহি। এই দেহে তিনটে শক্তি খেলা করছে, একটা হলো প্রাণ শক্তি, একটা ইচ্ছা শক্তি, আর একটা ক্রিয়া শক্তি। এই প্রাণ শক্তি হলো আত্মা, আর ইচ্ছা শক্তি হলো মন, আর ক্রিয়া শক্তি হলো বলরাম। তাই আমাদের কি করতে হবে? আমরা যখন এই ইচ্ছা শক্তি এবং ক্রিয়া শক্তি প্রবণতায় আসক্তিজনিত কর্মে ইনভলভ হই, তখন সেই কর্মটা হলো অনিত্য কর্ম এবং জাগতিক কর্ম। আর যখন আমরা এই মন নিবৃত্তি মার্গে আরোহণ করবার জন্য চৈতন্য সত্তায় সত্তাবান হবার প্রচেষ্টা নিয়ে গুরু কৃপাহি কেবলম, গুরুর পথ অনুসরণ করে বৈদিক কর্মে আসক্ত হয়ে, বৈদিক কর্মের মাধ্যমে নিত্য কর্মের পিয়াসী হয়ে 24 ঘন্টার মধ্যে যদি সে নিত্যাভ্যাস করে 12 ঘন্টা যদি সময় দিতে পারে, তাহলে পরে তার পক্ষে সম্ভব কি আত্মকর্ম এবং সেই আত্ম জিজ্ঞাসু মনোভাবাপন্ন হয়ে তার সমস্ত মুক্তির সমান আস্তে আস্তে আসতে পারে, নচেত নয়। চিদানন্দ পেতে গেলে পরে জড়ানন্দের প্রতি আসক্তি ত্যাগ করে আমাদেরকে নিবৃত্তি মার্গে চৈতন্যের পথ অনুসরণ করতে হবে। যে চৈতন্য কি সে সম্বন্ধে আমাদেরকে অবগত হতে হবে। আমরা জানি যে আমরা মুখে বলছি ব্রহ্ম সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তার ব্রহ্মটা কি? না, ব্রহ্মটা হলো চৈতন্য সত্তা। ব্রহ্ম কাকে বলছে? বিয়ম শব্দ থেকে ব্রহ্ম কথা এসছে। বিহতি ব্যাপকত্ব। সেইটাই রবীন্দ্রনাথ বললেন, তুমি অনাদি, তুমি অনন্ত, জ্ঞান ধ্যান অগোচর, খসিছে তোমার মহিমা অপার, নিখিল বিশ্ব চরাচর। এক তুমি ধরি অনেক আকার, কত শত লীলা করো অনিবার, গড়িছ ভাঙিছ আবার গড়িছ, কত যে তুমি নিরন্তর। সকলের সার সর্বহীনা আর সকলই অসার, ঘুচাও নিবিড় মোহের আঁধার, আলোকিত করি অন্তর। তুমি অনাদি, তুমি অনন্ত, জ্ঞান ধ্যান অগোচর। তাই এই বিহন বিহতি ব্যাপকত্ব যিনি স্বয়ং ব্রহ্ম, এই ব্রহ্ম কি হচ্ছে? তিনটি কারকের দ্বারা প্রতিষ্ঠিত। কর্তৃকারক, কর্মকারক এবং অপাদান কারকের উপরে প্রতিষ্ঠিত। এই বিহন থেকে বিহতি কথাটা এসছে। যেমন ধর্ম, ধীধাতু মন প্রত্যয় যোগে ধর্ম, না তা নয়। ধীধাতু মন প্রত্যয় যোগে কর্তৃবাচ্য ধর্ম। একটা কারক প্রয়োগ করতে হবে, কর্তৃবাচ্য, কিন্তু আমরা সেটা করি না। যখন আমরা নিবৃত্তি মার্গে যখন যাব, চিন্ময় সত্তায় যখন যাব, তখন আমার কি করতে হবে? কি অজ্ঞান, মন এবং দেহ, এই তিনটে অতীত হতে হয়। সেই জন্য বলা হয় যে জ্ঞানের দ্বারা দেহ মন প্রতিষ্ঠিত, সেটাকে অ্যালুপ করতে হবে,
তবে আমি পুজোর আসনে বসে ঐশ্য আসন অন্তেশ্বরের বিষ্ণুইসি সুতং ছন্দ কুর্ম দেবতা আসন প্রবেশন বিনিয়োগ ওম কৃত্তিত্তয়া থিতা লোকা দেবী তং বিষ্ণুনাথিতা তঞ্চমরায়ণ ধাম মাম নিত্যং কুরুদাসনম। এই কথা বলার অধিকারী হতে পারবো, নচেত নয়। কারণ বেদ বিদ্যার থেকে জ্ঞান, এই জ্ঞান আরোহণ করতে গেলে চৈতন্য সত্তায় সত্তাবান হতে গেলে পরে দেহাতীত মনাতীত জ্ঞানাতীত। যে জ্ঞানের দ্বারা মন পরিচালিত হয়, মনের দ্বারা দেহ পরিচালিত হয়, এই তিনটেকে আলোপ করার পর তবে আমি ব্রহ্মানন্দ পরম শুদ্ধম কেবলম জ্ঞান মুক্তি দন্নাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদি লক্ষণম। এটা প্রযোজ্য হবে, নচেত নয়। তাই আমরা কি করি না, জাগতিক এই যে ফুটবল খেলা, ফুটবল, এই ফুটবল ক্ষেত্রে 11 জন, একটা ফুটবল খেলা একটা টিম তৈরি করতে গেলে পরে 11 জন প্লেয়ারের দরকার হয়। এই 11 জন প্লেয়ার, এই 11 জন প্লেয়ার হচ্ছে কে না 10টা ইন্দ্রিয় মন। এই ফুটবল খেলা শুরু হয়, এই ফুটবল ফুট মানে পায়ের পাতা, আর বল হলো এই পৃথিবী গোলাকার। এই পৃথিবীতে সেখানে পা রেখে আমরা প্রতি মুহূর্তে যে খেলাটা খেলছি, সেই খেলা যখন শুরু হয়ে যায়, আমাদের যদি ভুল ত্রুটি কোনো কিছু হয়, তখন রেফারি কিন্তু 24 ঘন্টার জন্য সে খেলার সঙ্গে সঙ্গে ছুটে বেড়াচ্ছে সমস্ত গ্রাউন্ডের মধ্যে। খেলার গ্রাউন্ডে সে ছুটে বেড়াচ্ছে মুখে হুইসেল নিয়ে। যখনই ফাউল হবে তখনই রেফারি কিন্তু কি করবে না হুইসেল মেরে দেবে। হাজার হাজার দর্শক সেখানে দর্শন করছে, কিন্তু তাদের লক্ষ্য হচ্ছে যার পায়ে বল আছে সেই দিকে লক্ষ্য আছে। কিন্তু রেফারি এই 11 জন প্লেয়ারের দিকে কে কোন জায়গায় কোন ত্রুটি করছে, যখনই ত্রুটি হবে তখনই কিন্তু সে হুইসেল মেরে ফাউল বলে ডিক্লারেশন দেবে। আমাদের জীবন ধারা ঠিক তাই। আমরা যদি এই ব্রহ্ম সম্বন্ধে আমাদের আরো বেশি সহজ করে বলা হয়েছে কি না, আছো অনল অনিলে জিও নভনিলে ভূধর গলিলে সরলে ভূধর শরীরে গহনে আছো বিটুপিলতায় জলদের গায়ে শশীতার গায়ে তপনে নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায়। এই সর্বত্র ব্যাপী। তাই জীবালয় আর শিবালয়। আমরা হরি খেলা খেলি কখন, ধুলো খেলা খেলবো না। এই ধুলো খেলাটা হচ্ছে অনিত্য খেলা, এই ধুলো খেলাটা হচ্ছে অনিত্য খেলা। আর এই অনিত্য খেলা খেলছে কে, একদিন কে খেলছিল হরিনামে মর্ম হচ্ছে। এই ধুলো খেলাটা খেলা হচ্ছে নাভির নিম্নভাগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কর্মটা আমরা করি, প্রভাত দাও বিষয় চিন্তা, মূর্ধন্য দাও জঠর চিন্তা, ছায়ান্নে দাও অলস চিন্তা, বল মাথুরে কখন ডাকি কখন। এই মন যখন আমি যেখানে দেবো, মন যেখানে দেবো সেটাই হবে মন্দির। তাই আমি জীবালয় যখন মন্দির, তখন আহার বিহার আর মৌথন এই কর্মে জীব তার 24 ঘন্টা অতিবাহিত করছে। আমাদের নিত্য কর্মের পিয়াসী হয়ে কি বলবো, তোমার নামেতে মাতিব হাসিব খেলিব গাইব তোমারই গান, তোমার শ্রীপদ পুজিব প্রসাদ লভিব সফল করিব প্রাণ। আখি জলে তোমার ধোয়াব চরণ, বন ফুল তুলে করিব পূজন,
জানাবো মা শ্যামা মনেরই বাসনা, করিব তোমারই ধ্যান। কালো মেঘে খেলে কালো রূপে জ্যোতি, স্বরূপে তুমি পুরুষ প্রকৃতি। তুমি মা ভক্তি, তুমি মা শক্তি, মুক্তি করেছো দান। তোমার নামেতে মাতিব, হাসিব, খেলিব, গাইব তোমারই গান। এই কর্ম সেইটাই বলা হচ্ছে, এ শরীরে হরি যাহা কিছু করি সকলই তোমারই, সকলই এ শরীরে হরি যাহা কিছু করি সকলই তোমারই, হে সকলই তোমারই। শয়ন গমন স্বপ্ন জাগরণ, কিছু না আমারই হে কিছু না আমারই। কি জানা অজানা ছলেতে ভুলিয়ে, মাঝে মাঝে ফেরি খেই হারাইয়ে, নিজেতে মমতা টানিয়ে আনিয়ে, তোমারে পাশরি হে তোমারে পাশরি। দাও ভেঙে দাও এ বল, হোক শূন্য হোক হৃদয় কমল। আসন তোমারই হে আসন তোমারই। যে পথে চালাবে সে পথে চলিব, যাহা বলাইবে সে কথা বলিব। শুভাশুভ আমি কিছু নাই লব, সে সব তোমারই হে সে সব তোমারই। এ শরীরে হরি যাহা কিছু করি সকলই তোমারই হে সকলই তোমারই। দেহ মন প্রাণ, এই যে কৃষ্ণর শতনামে বলা হয় ত্রিভঙ্গ মুরারি, এই তিনটেকে যখন আমি একত্রিত করে এক জায়গায় উপনীত করতে পারবো, তখনই আমার ব্রহ্ম স্থিতিকরণ হবে। অর্থাৎ দেহাতীত মনাতীত জ্ঞানাতীত হয়ে আমি সমাধি অবস্থায় উপনীত হব। এক চিন্তায় আমি নিজেকে স্থায়ী করতে না, আমি হরি। এক চিন্তায় আমার গুরু কৃপা হিতে বলম, গুরু পদাশ্রয়ী হয়ে সেইখানে আমি ইষ্ট মন্ত্রের মাধ্যমে গুরু চরণাশ্রিত হয়ে আমি তার শরণাপন্ন হতে পারবো। এইটাই আমাদের জীবের কাম্য। ভবরোগ কি? বারবার যাতায়াত করা, গতাগতি, এইটাই হলো ভবরোগ। এই ভবরোগের হাত থেকে নিষ্কৃতি একমাত্র পাবে কে? না, গুরুদেব। তাই বলল ভব সাগর তারণ কারণ হে। এটা চলে গেল শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। হৃদি কন্দর তাপস ভাস করে হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। পর ব্রহ্ম পরাৎ পর বেদ ভনে, গুরুদেব দয়া কর দীন জনে। মনোবারণ শাসন অঙ্কুশে, নরোত্তান তরে হরি চাক্ষুষে। গুণগান পরায়ণ দেবগণে, গুরুদেব দয়া কর দীন জনে। কুলকুণ্ডলিনী ঘুমভঞ্জক হে, হৃদি গ্রন্থি বিদারণ কারক হে। মম মানস চঞ্চল রাত্রি দিনে, গুরুদেব দয়া কর দীন জনে। রিপুসূদন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বরা ভয়দায়ক হে। ত্রয়তাপ হরে তব নাম গুণে, গুরুদেব দয়া কর দীন জনে। তব নাম সদা সুখ সাধক হে, অধিতার্থ মানব পাবক হে। মহিমা তব গোচর শুদ্ধ মনে, অভিমান প্রভাব বিমর্দক হে। গতিহীন জনে তুমি রক্ষক হে, চির শঙ্কিত বঞ্চিত ভক্তনে। গুরুদেব দয়া কর দীন জনে। তব নাম সদা সুখ সাধক হে, অধিতার্থ মানব পাবক হে। মহিমা তব গোচর শুদ্ধ মনে, গুরুদেব দয়া কর দীন জনে। অবরোগ বিকার বিনাশ হবে, মন যেন রহে তব শ্রী চরণে। গুরুদেব দয়া কর দীন জনে। অতি দূর মদরি পুছয় নাশ হবে, চির শান্তি রাময় দায়ক হে। প্রভাত চরণে শুদ্ধ মনে, গুরুদেব দয়া কর দীন জনে। দুষ্ট জনচিত সঞ্চিত হে, তুমি ভক্ত প্রেমিক হৃদে বঞ্চিত হে। চরণাম্বুজে পুজে যোগী ফুল্ল মনে, গুরুদেব দয়া কর দীন জনে। সুন্দর শঙ্করে তুমি সর্বসারা ভক্ত প্রাণে, গুরুদেব দয়া কর দীন জনে। দীন জনে কুসিঞ্চিত কিঞ্চিত করুণা হে, মোহলাঞ্চিত বঞ্চিত সাধনা হে। দেব বাঞ্ছিত পদ এই দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে। শ্রীচরণের প্রাণমন অর্পিনা হে, চির সুপ্তময় হে কবি জাগিনা হে। মোহ শাসন নাশন পাশ করে, গুরুদেব দয়া কর দীন জনে। জন্ম জলা গুরুদেব দয়া কর দীন জনে। এইখানে ধুলো খেলা খেলবো না আর, হরি নামে মন মজেছে। এইখানে প্রবানন্দ স্বামী কি করলেন? কি
তার এই ধুলো খেলা থেকে হরিনামে মন বলেছে। এইটিকে প্রয়োগ করেছে নরোত্তম ঠাকুরে, যে পথ ধুলো খেলা খেলবো না আর হরিনামে মন বলেছে। এই পরমানন্দ স্বামীজি ভারত সেবাশ্রমের আচার্য তিনি এই জিনিসটি কি করেছেন কি এই প্রার্থনার মাধ্যমে তিনি একে অভিব্যক্ত প্রকাশ করেছেন। জয় গুরু।